হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। এইটা দেখো মাটি আমি আজ রোদ্দুরে শুকাচ্ছি। সব টব খালি করে টবগুলো আর মাটিগুলো এতে আমি শীতের গাছ বসাবো। আর শীতের মধ্যে আমি শুধু এখন পালং শাক আর ধনেপাতাই বসিয়েছি। এছাড়া আমি আর কিছু বসাতে পারিনি। আমি আমের ট্রে নিয়ে ওর মধ্যে বস্তা দিয়ে মাটি ফেলে এইভাবে দানা ছড়িয়ে বসিয়েছি। আর এটা হচ্ছে কোকোপিট। যারা ছাদে বা টবে গাছ বসাও তাদের জন্য মাস্ট কাজ হচ্ছে এই ভালো কোকোপিট। কোকোপিটের ইট কিনে নিয়ে আসো বা নার্সারি থেকে লুজও কিনতে পাওয়া যায়। নিয়ে এসে ভিজিয়ে কোকোপিটটা সারা রাত ভিজিয়ে পরের দিন সকালে ওকে নিংড়ে রোদুরে শুকিয়ে মাটির সঙ্গে মিলিয়ে তোমরা খুব সুন্দর মাটি তৈরি করতে পারবে। এতে কি হয়, মাটির খাপটা আমাদেরকে খুব হয়, সুবিধা হয়। কেন জানো, এখন মাটির দাম প্রচুর, প্লাস মাটি পাওয়া যায় না। মাটি পাওয়ার জন্য এই যে কোকোপিটটা, এই কোকোপিটটা সেই কাজটা তোমার সেই ক্ষতিটা পূরণ করতে পারে। কিছু না, দেখো খুলে আসছে কোকোপিটগুলো কীরকমভাবে জলে ভেজাতে এরম ভিজিয়ে ছেড়ে দেবে একদিনের জন্য। পরের দিন তোমরা এটা রোদ্দুরে দিয়ে দেবে। দেখো আমি এটা নিংড়িয়ে পরের দিনকে রোদ্দুরে দিয়েছি, শুকিয়ে গেছে। এবার আমি এটা মাটির সঙ্গে মিলিয়ে আমি মাটি তৈরি করে রেখে দেবো একবারে। আমি কি কি মাটিতে দিচ্ছি দেখো, মাটি, কোকোপিট, ডিম খোলার গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, নিম খোল আর শিমকুচি। বন্ধুরা, আমি শিমকুচি ভিডিও দেখেই এনেছি, কিন্তু নেক্সট টাইম থেকে আমি শিমকুচি নেবো না। আমার শিমকুচিটা ঠিক মনে হলো না। এই দেখো আমি মাটি বানিয়ে আর এটা বস্তায় ভরে এখন এইভাবে রোদ্দুরে রেখে দেবো। আর যত শীতের গাছ হবে আমি সব বসাবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে, আর ভুল বা ঠিক হলে সেটাও তোমরা বলে দেবে। দেখতে পাচ্ছ মাটিটাতে, এইবার শুধু মাটি নেবো আর গাছ বসাবো। এখনের জন্য বাই।